হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে বাবানের ছিল আগের বছরের বিজ্ঞান মঞ্চের পরীক্ষা হয়েছে 5-এর, এবার হচ্ছে 6-এর পরীক্ষা। তো সেখানে পরীক্ষাটা ওকে বলেছি খুব ভালো করে যদি তুমি পরীক্ষাটা দাও তাহলে তোমার জন্য কিছু তোমার প্রিয় জিনিস আমি এনেছি, সেটাই তোমাকে দেব। এটা কিছুই না, এটা হচ্ছে বাচ্চাকে একটু আনন্দ দেওয়া, আর কিছু না। ও কিছুদিন আগে আমার কাছে একটা জিনিস খেতে চেয়েছিল, সেটাও এনেছি, আর দুটো এনেছি ওর খুব পছন্দের জিনিস। তোমরা দেখো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ও কিছুই জানে না, এটা সারপ্রাইজ। তো চলো বাবানের কাছে যাওয়া যাক, দেখি বাবান কি বলে আর বাবানের রিয়াকশনটা কেমন হয়। বাবানকে রেডি করে দুজনে টিফিন করে সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। বাবান দেখতে দেখতে বড় হয়ে গেল, এই নিয়ে 2য় বছর হলো ওর বিজ্ঞান মঞ্চের পরীক্ষা। তো আমি আর বাবান তোমাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম ওর স্কুলে। এটা হচ্ছে পরীক্ষা দিয়ে বেরোনোর সময়টা, যাওয়ার সময়টা তাড়াহুড়ো ছিল, সিট খোঁজার ব্যাপার ছিল বলে আমি আর তোমাদেরকে ইয়েটা দেখাইনি, মানে যাওয়াটা আর দেখাইনি। দেখি বাবান ঠিক আছে। বাবান কি করছো? খাওয়া হয়ে গেছে? বলছি পরীক্ষা কেমন হয়েছে আজকে তোমার? 100 নম্বরে 100টা প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু কটা ভুল হয় ঠাকুরের উপরে। ঠাকুরের উপরে না, বলো তোমার হাতের লেখার উপরে। আমার হাতের লেখা। ভট্টাচার্য বানান যা লিখেছো। ঠিক আছে, বলছি তোমার জন্য আমি কিছু সারপ্রাইজ এনেছি। কই দেখাও। তুমি আমার কাছে কিছুদিন আগে একটা ফল খেতে চেয়েছিলে, কি ফল খেতে চেয়েছিলে? হবে তো ড্রাগন ফ্রুট বা না, ড্রাগন ফ্রুট তো খেতে চাওনি, মনে নেই? ঠিক আছে, এই ব্যাগটা নিয়ে আসো। এই ব্যাগটা নিয়ে আসো। তুমি নাও। আমি দেবো না, তুমি নাও। প্রতিটা চেনে আছে না, প্রথম চেনটায় আলোর দিকে বসো। ব্যাগটাও না, ব্যাগটা তো আমার। কোনটা? এই প্রথম চেনটাতেই আছে। এটা? হ্যাঁ। মিষ্টি দেখি, কি প্রিয় মিষ্টি। সবাই খেয়ে উঠলাম, যদি আমার পছন্দের মিষ্টি আর এক কামড় খাবো। তোমার পছন্দের মিষ্টি ছাড়া আমি আনবো কেন? এক কামড় খেয়ে নি। ভালো লাগলো? আর কি আছে দেখো। কাকা, এটা খেতে চেয়েছিলে মনে আছে? হ্যাঁ। গরম কেন? গরম ব্যাগের মধ্যে ছিল, আমি খোলো খোলো আগে, ফলটা খোলো, হাতে নিয়ে দেখাবে তো। আমি এক্ষুনি ভালোভাবে কেটে দিতে বলবো। মনে পড়েছে এবার কি খেতে চেয়েছিলে? কি খেতে চেয়েছিলে? আটা। হ্যাঁ, আর একটা আছে। তাহলে এই চেনটাই দেখো। কি আছে বলো তো, কি আছে? আস্তে আস্তে আস্তে। ব্যাগ না, এটা রাখো, এটা রাখো, এটা আমার ব্যাগ, রাখো। দেখাও আগে কালার গুলো। কেমন সারপ্রাইজটা কেমন লাগলো? যদি পড়াশোনা ভালো করে করো, এই সারপ্রাইজটা এখন মা দিচ্ছে। এদিকে তাকাও ক্যামেরার দিকে। এই সারপ্রাইজটা এখন মা দিচ্ছে, কেননা মায়েরই সব দায়িত্ব। তো তোমার মন পছন্দ দুটো, একটা মিষ্টি এনেছি, একটা ফল এনেছি, আর এই ক্লেটা এনেছি। এটা অনেকদিন ধরে আমাকে বলেছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম যে কোনো জিনিস চাইলে আমার কাছে বারবার বলা যাবে না। ও আমাকে বারবার বলেনি, জাস্ট 2বার বলেছিল। তাই আমি কালকে আসার সময় এটা নিয়ে এসেছি। না না, ওটা তুমি খাও, আমি খাবো না, তোমার জন্য এনেছি, তুমি খাও। আর মিষ্টি অল্পই এনেছি, যেহেতু মিষ্টি শরীরের পক্ষে অতটা ভালো না, কিন্তু পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষাটা ভালো হয়েছে, সেই জন্যই দিলাম। আর এইরকম পড়াশোনা করলে এরকম সারপ্রাইজ কেন, জীবনে অনেক সুযোগ আসবে, অনেক তোমার সম্মান হবে, অনেক ভালো হবে, বড় হবে। মানে পড়াশোনার উপরে আর কিছু নেই জীবনে, এটাই হচ্ছে মেন কথা। তা খুলে দেখাতে হবে না, সবাই দেখে নিয়েছে, ভিডিও বড় হয়ে যাবে। আর এইটা হচ্ছে তোমাকে দিলাম, তুমি এই ক্লে দিয়ে যে কোনো একটা ঠাকুর বানাবে, বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? ডোরেমন কেন? তুমি বলেছিলে না ইয়ে বানাবে, মা কালী। হ্যাঁ। আর যদি হয় কৃষ্ণ, যাই হোক, তুমি যেটা ভালো পারো সেটা বানাবে, তারপরে আমি দেখাবো। তাহলে ভিডিওতে আর কিছু বলবে তুমি? তাহলে ভিডিওটা শেষ করি, বলে দাও। আমি ভিডিওটা আজকে শেষ করছি, আর আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, কারণ আজকে আটা খাবো গিয়ে। এখনই আটা খাবে। তো আমার মনে ছিল না, মা এসে মনে করিয়ে দিল আটাটা দেখে। মা বলছে আবার তুই আটা খেতে চেয়েছিস? তো ও তখন খুব ছোট, আতা গাছে তোতা পাখি বই পড়ে, তখন ওই বই পড়তে পড়তে বলছিল যে আতা গাছে তোতা পাখি পড়ি। আমি সব গাছ দেখেছি, আতা গাছ তো কোথাও দেখিনি। আর আতা ফলটা কেমন খেতে, তা সেই শুনে আমার বাবা বাজার থেকে তিনটে না, টোটাল 5টা আতা এনেছিল। একটা পাঠিয়েছিল আমাদের ওই বাড়িতে, 2টো আর 1 নম্বর,
আর 2 নম্বর হচ্ছে 3টে বাড়িতে রেখেছিল, বাড়িতে রেখে সেই আতার আবার দানা ফেলেছে। আমাদের বাড়ির সামনে সেই আবার আতা গাছ হয়েছে ফল। হ্যাঁ তা খোলো, তোমাকে দিয়েছি তুমি তো খুলবে। তা আতা গাছে সত্যি কথা বলতে আতা হয়নি, কিন্তু গাছটা হয়েছে। আর সেই আতা আবার এই বড় হয়ে মানে 12 বছর বয়সে আবার খেতে চাইলো, তো সেইটা আমি এনে দিলাম, এর আগেটা বাবা এনে দিয়েছিল। তো এইভাবেই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করলে বাচ্চারা খুশি হয়ে যায়। এটা কটা টুলস দিয়েছে, এই দেখো টুলস দিয়েছে, আর কত কালার, এই দেখো কত কালার। আর এই যে কটা টুলস দিয়েছে, এটা দিয়ে আমি মা কালী বানাবো, বা যেটা ইচ্ছা সেটা বানাবো, সিনচ্যান বা ডোরেমন।